থ্যাংক গড আজ রুডি এখানে অফিসার ইনচার্জ ছিল, নাহলে তুফান মিলের জন্য আজ আমি অ্যারেস্টেড হয়ে যেতাম। দাও কেন, চোখটা মুছ, চোখ মুছবে, নাক না না থাকবে না, আমার এটা নোংরা হয়ে যাবে, তুমি তোমার কাছে রেখে দাও। মিঠাই স্টপ স্টপ, মিঠাই স্টপ। আবার স্টুপিডের মতন ওই নোংরা আঁচলটা দিয়ে চোখ মুছছ। আরে এটা ডাস্ট অ্যালার্জি হতে পারে, তোমার চোখে ইনফেকশন হয়ে যেতে পারে। তখন বলছিলাম যে চোখে জল টল মোছানো হয়ে গেলে এবার তো বাড়িতে ফিরতে হয়। আচ্ছা সেট, তুই মিঠাইকে নিয়ে যাবি কি করে? শুনলাম তুই তো বাইক নিয়ে এসেছিস। কি আর করবো, ভাবেশের বাইক। বলছি তুই একটা হেল্প করতে পারবি আমাকে? তুই একটা হেল্প করতে পারবি প্লিজ? আমাকে তো হেল্প করতেই হবে, আর তো কোনো উপায় নেই। তোর বন্ধু হয়েছি, আমি কাউকে বলে দিচ্ছি বাইকটা পৌঁছে দে। এবার তোরা বাড়ি চল। শুনলাম আঙ্কেলরা এসেছিলেন, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকতে পারেনি, নিশ্চয়ই ভীষণ টেন্স হয়ে আছে। সিট, তুই তো তোর মোবাইলটা অফিসে ফেলে এসেছিস তাই না? কি আর করবো, তুফান মিলের কানের পাশে বন্দুক দেখে আমার তো তুফান মিল কেউ কেউ থামাতে পারে। হ্যাঁ ও মিঠাই, বিপদ তো কেটে গেছে, তোমার গোপাল হেল্প করেছেন, এবার তো হাসো। না পুলিশ বাবু, আমি শুধু ভাবছি বাড়ির সবার কি অবস্থা। সবাই ভাবছে মিঠাইয়ের জন্য, মিঠাইকে বাঁচাতে গিয়ে তাদের বাড়ির ছেলে বিপদে পড়েছে। আবার শিশির কি আছে, সিট তো তোমার বর। 1 মাসের জন্য তো, এই 1 মাসের খেলা খেলতে গিয়ে আর চ্যানেল জিততে গিয়ে কত বড় সর্বনাশ হতে পারতো ভেবে দেখেছেন পুলিশ বাবু? না পুলিশ বাবু, আপনি আপনার বন্ধুকে বলে দেবেন সে যেন আর কখনো কোনো বিপদের মুখে না আসে, কখনো না। আরে মিঠাই, দেখলি তো, দেখ। দেখছি তো অনেক কিছুই ভাই। 1 মাসের এন্ডিংটাও দেখার জন্য অপেক্ষা করে বসে আছে। তুই আবার কি দেখছিস? চল। ঠাকুর সিদ্ধার্থ মিঠাই ঠিক রক্ষা করবে। ওই তো এসে গেছে। দাদুভাই কোথায়? মিঠাই, তোমরা যেতে পেরেছিলে তো? না বাবা, পুলিশ অনেকটা রাস্তা কর্ডন অফ করে দিয়েছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, লাইভ টেলিকাস্ট সব বন্ধ রেখেছে ওখানে। এতক্ষণ ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাধ্য হয়ে চলে এলাম। ওমা, তাহলে কি হবে রে ওমো? মিষ্টির ডেলিভারি করতে মিঠাই কেন যেতে গেল দাদাই? সে তো রোজই যায়, কাস্টমাররা তোমাকেই ফোন করে, এতে তো মিঠাইয়ের কোনো দোষ নেই। না না, মিঠাইয়ের দোষ কে বলেছে? মিঠাইয়ের দোষ তো বলছি না, তোমার নাতির দোষ। আর এই বাড়ির লোকজন এই আর কি ঠাট্টা মেরে মেরে ওর মাথায় ঢোকানো হচ্ছে যে মিঠাই ওর বউ। ও তো নিজে বিয়েতে বিশ্বাসই করতো না, এখন তোমাদের মুখের দিকে চেয়ে ও ঝাঁপিয়ে পড়েছে ওকে বাঁচানোর জন্য। নিজের কথা ভাবিনি, নিজের ফোন ফেলে গেছে, কোনো মানে হয় এগুলোর? বলো দাদা, দাদা তুমি একটু শান্ত হও তো প্লিজ, একটু শান্ত হও। এই নন্দা, যা তুই তোর বড় মামার জন্য জল নিয়ে আয়। রাস্তাঘাটে চলতে চলতে যদি হঠাৎ এরকম একটা বিপদ হয়ে যায়, কে কি করতে পারে, কার কি বলার থাকতে পারে? 2 দিন আগে আমরা কেউ ভেবেছিলাম যে এরকম একটা বিপদ হবে? বর্দা, ছোট একদম ঠিক কথা বলেছে। তুই কেন এত চিন্তা করছিস বলতো? রুদ্র আছে তো,
ও ঠিক সিদ্ধার্থ আর মিঠাইকে নিয়ে আসবে। আর আমি তোকে বলছি, সিদ্ধার্থ থাকাকালীন মিঠাইয়ের কোনো বিপদ হতে পারে না। একটু ধৈর্য ধর। দাদাই, আর ধৈর্য ধরতে হবে না, আমি দুজনকে নিয়ে এসে গেছি। তোর এটা তো হচ্ছেই না। একবার ইন্দ্রদাকে ফোন করিস। থাক, কাল করব, আজ বরং রেখে দিই। ইন্দ্রদা, আমি তো তোমার কথাই ভাবছিলাম। জানো তো, একটা প্রবলেম না আমি কিছুতেই সলভ করতে পারছি না। থার্ড স্টেপে আটকেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে খাতাটা খুলি। দাঁড়াও, আমার মাথা একদমই তোমার মতো ফাস্ট চলে না ইন্দ্রদা। আবার ইন্দ্রদা এত রাতে? শ্রেয়ার এই পিকুলিয়ার বন্ধু কি দিন রাত ম্যাথস প্রবলেমই সলভ করতে থাকে? না না না, আমি বুঝতে পারছি না, ক্লিয়ার হচ্ছে না তো। আমার মনে হয় এটা না সামনে বসেই বুঝতে হবে। আমি দেখা করে নিচ্ছি তোমার সাথে। কালকে তো বাড়িতে বড় করে রাখি পরানোর একটা ব্যাপার আছে। আমি দেখি কখন বেরোতে পারি, তোমায় জানাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে, রাখছি। গুড নাইট। গুড নাইট। বলছিলাম যে তোমার ওই বন্ধু ইন্দ্রদা, আচ্ছা আমাকেও দা বলতে হবে না, যাই হোক, বলছিলাম যে সে কি সকাল থেকে রাত অবধি ম্যাথস প্রবলেম সলভ করতে থাকে? পিকুলিয়ার হবি না? হতেই তো পারে, সবাই তো আর একরকম হয় না। যেমন তুমি, কেউ তোমায় দেখলে বলবে তুমি লেখাপড়ায় এত ভালো, কত ক্যাজুয়াল থাকো তুমি পড়াশোনাটা নিয়ে। জেনারেলি যারা একাডেমিক্সে থাকে তারা তো এরকম হয় না। আচ্ছা, তাহলে কেমন হয়? তোমার ইন্দ্রদার মতো চোখে চশমা, এই বয়সে পড়তে পড়তে মাথা চুল পাতলা হয়ে গেছে, নিজের ভালোবাসার কথাটাও বলতে পারলো না তোমাকে। মানে সব কি বলছো তুমি? আরে তোমার ইন্দ্রদা তোমাকে ভালোবাসে, এটা বুঝতে পারলে না? ট্রাস্ট দিস ব্রাদার এন্ড সিস্টার জোড়ি। মানে তোমাদের মতো ভাই বোন এই পৃথিবীতে ভেরি রেয়ার অ্যান্টিক, কেউ ভালোবাসা বোঝে না। এসব কি বলছো রাতুল? যা ইচ্ছা হচ্ছে বলে যাচ্ছ। হ্যাঁ, ইন্দ্রদার এরকম কোনো ফিলিংই নেই। ও শুধু অঙ্ক, পড়াশোনা এসব ছাড়া কিছু বোঝেই না। আর তুমি অমনি ইন্দ্রদার আমার প্রতি ফিলিং দেখতে পেলে, তাও আবার ফার্স্ট মিটে। শোনো, এতে না আমি একা নই, মিঠাইও নোটিস করেছে। যাও জিজ্ঞাসা করো। আমার বয়ে গেছে জিজ্ঞেস করতে। আমি এটুকু জানি যে তোমার ধারণাটা খুব ভুল। ইন্দ্রদা নাকি আমায় ভালোবাসে। কোনোদিন কারোর দিকে তাকিয়েছে ও? না না, তাকিয়েছে। আরে চোখের সামনে তো সবসময় শ্রী ছিল, কিন্তু সেই শ্রীয়েরও বিয়ে হয়ে গেল। আরে বেচারা ইন্দ্রদা। আর কার সঙ্গে বিয়ে হলো? 2 তলা সমান একটা ছেলের সঙ্গে। শ্রী, তোকে না ঠিক মানায়নি রে। আহা, বেচারা এত হিন দিল তোমাকে, কিন্তু তাও তুমি বুঝলে না কিচ্ছু। আমি একটা আইডিয়া দেবো, শোনো না, তোমার ইন্দ্রদাকে ফোন করো, ফোন করে বলো, হ্যালো, হ্যাঁ ইন্দ্রদা, শোনো তোমার না চান্সটা এখনো যায়নি, রাতুল তো কিছুদিন বাদেই বিদেশ চলে যাবে, তারপর আমাদের ডিভোর্স পাক্কা। বলো বলো বলো, ওই বেচারাকে বলো কিছু রিলিফ পাবে, বলো। দাঁড়াও, ইয়ার কি হচ্ছে না? ইন্দ্রদা একটা ইনোসেন্ট ভালো ছেলে, তার সাথে তোমার হচ্ছে। দাঁড়াও। আরে না না, কিসের? আরে ফোন করো। আরে তোমার একটাও ম্যাথস প্রবলেম সলভ হচ্ছে না, একটা ক্রাইসিস, লাইফ ক্রাইসিস তুমি সলভ করো তোমার ইন্দ্রদাকে ফোন করে। একি আরে 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 ইজি, রিল্যাক্স, মজা করছিলাম,
কিন্তু শোনো, আমার ধারণাটা যে 100% ঠিক সেটা তুমি বুঝতে পারবে ভেরি সুন। সেটা ঠিক হলে খুব সুবিধে হয় না রাতুল? কোনো গিল্ট ফিলিং ছাড়াই বিদেশে চলে যেতে পারবে। ভাববে ভালোই হলো, শ্রীরও একটা ব্যবস্থা হয়ে গেল। এবার আমি নিজের জীবনটা নিজের মতোই কাটাতে পারবো। জীবনটা এত ইজি নয় রাতুল। চলো শুতে চলো। দাদাই, তোমরা কেন বলো তো সবসময় সিদ্ধার্থের উপর জোর করে সবকিছু চাপিয়ে দাও? ও মা, জোর করার কি আছে রে? বাঙালি ছেলে মাছ খাবে না? সারাক্ষণই তো ওইসব মাংস টাংস খাচ্ছে, আর কি সব যেন খায় ওই পাখির মতো। না না না, হয়ে যাক হয়ে যাক হয়ে যাক, আজ হয়ে যাক মিঠাই। উচ্ছে বাবু প্রতিবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আর জিতে যায়। দেখাই যাক না মিঠাই চ্যালেঞ্জটা জেতে কিনা আজ। না বাবা, আমি ওসব মাছ টাছ খাইয়ে কোনো রকম বকুনি খেতে পারবো না, ঠিক আছে? তারপর একজন বলবে, মিঠাই তুমি আমাকে মাছ খাওয়াতে এসেছো। ননসেন্স। আরে মাছ টাছ খাওয়া কি সবাই দ্বারা হয় নাকি? এর জন্য বাঙালি হতে হয়, মাছ বেছে খেতে জানতে হয়, হাত দিয়ে খেতে হয়, মাছের কাঁটা বাছতে জানতে হয়। এত কিছু পারবে নাকি দাদু নাকি? ব্যাস, হয়ে গেল, এসে পড়েছে। তোর দিকে তাকিয়ে আছে মিঠাই। আবার একটা চ্যালেঞ্জ। এই সিদ্ধার্থ, মাছ খাওয়ার চ্যালেঞ্জটা নিবি নাকি? খুকি, মিঠাই ঠিক বলেছে। আরে মাছ খেতে গেলে হাত লাগিয়ে খাওয়াতে হয়। ওরে বাবা, এটি সাহেবদের মতো পোড়া মাছ কাটা ছাড়া খাই নাকি আমরা? এর জন্য বাঙালি হতে হয়। ও পারবে না, ছেড়ে দে ছেড়ে দে। দাদাই ঠিক বলেছেন, ছেড়ে দেওয়াই ভালো। দাদা, এই যে তোমরা এই কথাগুলো বলো না, এই জন্য আমার মাথাটা গরম হয়ে ওঠে, জানো তো? আচ্ছা, কাঁটা চামচ দিয়ে কি ফিশ খাওয়া যায় না? কেন, আমি তো লুচিও কাঁটা চামচ দিয়ে খেয়েছিলাম। হোয়াটস দ্য বিগ ডিল? দিদি, আমি ফিশ খাবো। ফোক এন্ড নাইফ দিয়ে খাবো। তুই জাস্ট একটা জিনিস দেখে ওই ফিশে যেন গন্ধ না থাকে। না না দাদা ভাই, বলছি ছেড়ে দে। তোকে পাবদা মাছটা খেতে হবে না, তোর জন্য চিকেন আছে, তোটাই খা। না না শ্রী, তুমি স্টপ করছো কেন? দাদাই, কি ব্রিলিয়েন্ট টেস্ট হয়েছে না, মিঠাই রেঁধেছে, কি ভালো খেতে হয়েছে না? সত্যি ভাই, সবাই তোকে নাচায় আর তুইও ওদের তালে তালে নাচিস। দাদাই, আমি উঠছি, আমার দেরি হয়ে যাচ্ছে। ওমা, এই কি রে, কোথায় যাচ্ছিস? খেলি না তো? এই সোমের কি হয় বলো তো এই বাড়িতে? কি জানি বাবা, কথায় কথায় মাথা গরম হয়ে যায় সবার। আসলে ওর ভাইকেও এত ভালোবাসে যে উচ্ছেবাবুকে নিয়ে আমরা একটু মজা ঠাট্টা করি, সেটাও মেনে নিতে পারে না। তবে ইদানিং কিন্তু উচ্ছেবাবু এ ব্যাপারে কোনো মাথা গরম করে না। মিঠাই, যা উচ্ছেবাবুকে পাবদা মাছটা দে, ও একটু বাঙালি হোক। আচ্ছা গোপাল, একজন কি বারবার চ্যালেঞ্জ নেওয়া থেকে একটু আটকাতে পারে না? পাবদা মাছ
মাছ কোনো দিনও খায়নি। সে নাকি পাবদা মাছ খাবে। দেখবে ওই মাছের কাটা কাটা জায়গাটা আছে না সাইডের, ওইখান থেকে কেটে কাটা চামচ দিয়ে কেটে মুখে পুরে নেবে। আরে মিঠাই পুরে বড় চিন্তায় মনে হচ্ছে ঘুম হচ্ছে না। তুই একটা কাজ কর না, তুই বরঞ্চ মাছের কাঁটাটা বেঁচে দে, মাছটা ছাড়ি দে না। গুড আইডিয়া। আর আমি ভিডিও করব। নাইস। না নতুন জামাইবাবু, একদম না। এদের দুষ্টুমির মধ্যে একদম থেকো না। এদিকে এসো, এদিকে এসো। আরে এসো না, এসো এসো। বলছি কি, পাবদা মাছটা সত্যিই খুব সুন্দর হয়েছে বুঝলে, তোমার জন্য একটু সরিয়ে রেখেছি। দাঁড়া একটু কাঁটা বেছে দিই। এইটা এটা ও বাবা, ওদিকে দেখ, আসল প্রেম কাকে বলে দেখ। দেখছি না, মাছ 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 ভিডিও 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 কর, ভিডিও কর। সিদ্ধার্থ হঠাৎ করে দেশ ছাড়ার ডিসিশন কেন নিচ্ছে? সোমদা প্লিজ ফোকাস ফোকাস করো তুমি। দেখো সিড কেন দেশ ছেড়ে যাচ্ছে সেটা নয় আমরা পরে ভেবে দেখব, তার আগে মিঠাই রানীকে সরাবার প্ল্যানটা আমাদের ভালো মতন করতে হবে। সিড থাকলে মিঠাই রানীর ক্ষতি কেউ করতে পারবে না, আর সিড না থাকলে মিঠাই রানী নিজেকে সেভ করতে পারবে না। তাই এটা আমাদের কাছে মস্ত বড় একটা সুযোগ। আর এইবারে প্ল্যানটা আমি করছি, মন দিয়ে শোনো তুমি। আগরওয়ালদের সাথে হাত মিলিয়েছি। হোয়াট? তো আবার পিসিজির পার্টিতে আদিত্য আগরওয়াল যা সিন ক্রিয়েট করেছে, তারপরে তুমি তাকে ভরসা করতে পারো? তোর ওর কোনো ঠিক আছে নাকি? ও রাগের মাথায় কোথায় গিয়ে সবকিছু উগড়ে দেবে? সোমদা দেখো, আদিত্য আগরওয়ালদের হেল্পটা আমাকে নিতেই হতো, বিকজ মিঠাইয়ের এগেনস্টে যথেষ্ট প্রমাণ লাগবে যাতে ও এবারে পার না পায়। করবেটা কি সেটা আগে বলো। সিদ্ধেশ্বর মোদকদের বেস কিচেন, মানে যেখানে মিঠাই রানীর রাজত্ব, সেখানে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হবে। আর সেই অগ্নিকাণ্ডটা ঘটাবে মিঠাই রানী নিজে। সেই অপরাধের জন্য পুলিশের কাছে অ্যারেস্টও হবে। আর আমি মমের সাহায্য নিয়ে এটা দেখব যাতে মিঠাই কিছুতেই বেল না পায়। আর এটা ঘটবে কি করে? কল্পনা শক্তিরও একটা সীমা থাকে দোষে। কোনো কল্পনা শক্তি নয় সন্ধ্যা। আদিত্য আগরওয়াল একজন লোকের সন্ধান দিয়েছে যে টাকা নিয়ে খারাপ কাজ করে। আমরা কেউ তার সামনে যাব না, বাট সে আমাদের হয়ে কাজটা করে দেবে। আর আমাদের সঙ্গে থাকবে আদিত্য আগরওয়াল। মিঠাইকে এমন একটা ট্র্যাপে ফেলতে হবে যাতে ও পালাবার পথ খুঁজে না পায়। ও মা, ওইভাবে কি দেখছো? তোষা, এটা একটু বেশি রিস্কি হয়ে যাচ্ছে না? এটা রীতিমতো অপরাধ, বড়সড় একটা ক্রাইম, তাই না? আমি তো আগে এরকম ছিলাম না সন্ধ্যা। মিঠাই আমাকে বাধ্য করেছে এই পথে যেতে, বাধ্য করেছে। সিড আজকাল মিঠাইয়ের হাত ধরে আমার সামনে দাঁড়াচ্ছে, ওর সঙ্গে কাপল ডান্স করছে। আমার না রাতে ঘুম আসে না, জানো তো। আমি একজন বিজনেস স্কুল পাস আউট, পিসিজির মতন একটা বড় কর্পোরেটে চাকরি করি। আমি মিষ্টিওয়ালির কাছে হেরে যাব? And what's wrong with you? তোমার কি হয় মাঝে মধ্যে? তুমি চাও না সিদ্ধেশ্বর মোদকদের বিজনেসটা নষ্ট করতে? তাহলে
এটা আমাদের করতেই হবে সন্ধ্যা, করতেই হবে। হরে মুরারে মধু কৈটভ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে জগদীশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ মং রক্ষম। ওম নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে রাধা মাধব, আজ রাখি পূর্ণিমা। বোনেরা তার দাদার কাছে যে উপহার চেয়েছে, দাদুভাই যেন নিজের মন থেকে সেই উপহারটা দিতে পারে আজ। দেখো, এবারে জন্মাষ্টমীতে যেন ধুমধাম করে আমরা গোপালের দোলনা তোলাতে পারি। মিঠাই তো গোপালকে এত মানে, এই জন্মাষ্টমীতে যেন গোপাল ওর ভালোবাসাকে ওর পাশে এনে দেয়। একটা আন্ডার কভার অপারেশন আমাকে যেতে হবে, ওকে? আর তুইও তার মধ্যে সিঙ্গাপুর থেকে ঘুরে আয়, কেমন? আমরা চাই যে সবাই মিলে একসঙ্গে তোদের সঙ্গে সেলিব্রেট করব। অল দ্য ভেরি বেস্ট। এই তো মিঠাই এসে গেছে। মিঠাই এসো, তোমরা কথা বলো, আমরা সবাই যাই। চল চল চল। ও এক সেকেন্ড। This is really crazy, না? সবাই কিভাবে সাজিয়েছে, কি পাগলামো শুরু করেছে সবাই। আমি মাঝে মাঝে ভাবি তো সময় কোত্থেকে পায় এরা। দ্যাট টু রুডি আউট অফ অল পিপল এত ব্যস্ত থাকে, তাও এদের দলে যোগ দিয়েছে। বোনের জন্য করেছে পুলিশ দাদা, যেভাবে দাদুর নাতিও প্রজেক্ট করেছিল সীতামা দিদি আর নতুন জামাইবাবুর জন্য। তুমি কিছু বলার আগে আমি কটা কথা বলি। তুমি বোনেদের কথা ধরো না গো, ওরা না মিঠাইকে বড্ড বেশি ভালোবাসে, তাই ওরা ভাবছে মিঠাই তাদের দাদার যোগ্য। কিন্তু মিঠাই জানে, মিঠাই নিজেকে চেনে, মিঠাই তেমনটা কখনো কখনো ভাবে না। এক মাস শেষ হলে মিঠাই জনাইতে ফিরে যাবে, ওই যেমন প্ল্যান হয়েছিল। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি কোথায় বিদেশ টিদেশ যাবে বলছিলে না, সেখানে না করে দাও। এই মিঠাইয়ের জন্য বাড়ি ঘর দাদু ঠাম্মা সবাইকে ছেড়ে তুমি কেন দূরে যাবে বলো তো? হয়েছে তুফান মিল কি আর থামবে না, চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। আমি আমার কথাটা কি করে বলবো? আর কি বলার আছে, এক মাস শেষ হবে কাল পরশুর মধ্যে। জন্মাষ্টমীর পর
গোপালকে নিয়ে মিঠাই জনাইতে ফিরে যাবে ব্যাস। যাক, ফিল্মটা অন্তত স্টার্ট হয়েছে। হ্যাপি এন্ডিংটাও না একটু পরেই হয়ে যাবে। আমার তো অনেকদিন হলো বিয়ে হয়েছে, আমি বলছি বিয়ে এমন একটা ঘটনা যেটাকে অস্বীকার করা যায় না। মানুষ ভেতর থেকে পাল্টে যায়। ঠিক বলেছিস দিদিয়া, যদিও আমার এখনো বিয়ে হয়নি, তাতেও না আমি তোর কথাটা বুঝতে পারছি। চলো এখান থেকে সকলে, নিপার মাথার পোকাটা আবার নড়ে উঠেছে, যখন তখন গান টান শুরু হয়ে যাবে। চলো চলো চলো। দেখো মিঠাই, তুমি একবারের জন্যও ভেবো না যে আমি তোমার জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর তুমি এটাও ভেবো না যে তুমি ইনকেপেবল, মানে মানে ভেবো না যে তুমি অযোগ্য। তোমার মধ্যে পোটেনশিয়াল আছে মিঠাই। হ্যাঁ, আমি হয়তো আগে সেটা বুঝতে পারতাম না, কিন্তু এখন যেটা বলছি মন থেকে বলছি মিঠাই। মিঠাই, ইউ ডু হ্যাভ ট্যালেন্ট। সবার মধ্যে হয়তো এক রকমের ট্যালেন্ট থাকে না। তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে না, সেটা অন্য ধরনের মিঠাই। হ্যাঁ, তোমাকে তোমার কয়েকটা স্বভাব পাল্টাতে হবে, একটু লেখাপড়া শিখতে হবে, কিন্তু তার মানে এই নয় যে তোমার মধ্যে পোটেনশিয়াল নেই। তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে মিঠাই, আমি জানি। দেখো মিঠাই, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি রাখবে? স্যার বলছি পাখি এখানেই আছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি এই শঙ্করের ওপর ভরসা করে দেখেন না, এই সিদ্ধেশ্বর মোদকে আজই আমি কাজ পাকা করে নিচ্ছি। হ্যাঁ স্যার, স্যার ওই ক্যাশটা পৌঁছে যাবে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক। এবারে বড় চক্করে ফাঁসতে চলেছ মিঠাই। তোমারই হারিয়ে যাওয়া সিমটা ব্যবহার করে আমি তোমাকেই ফাঁদে ফেলব। সারাক্ষণ খালি বকর বকর বকর, উচ্ছে বাবু, দাদুর নাতি সব ঘুচে যাবে। হ্যাঁ তোষা, প্রথম স্টেপ ওভার। শঙ্কর নামের লোকটা সিদ্ধেশ্বর মোদকে ঢুকেছে। আর তো জানোই মিঠাইয়ের অত বড় মন, সবার দুঃখে কেঁদে ওঠে। শঙ্কর সেই সুযোগটাই নেবে। হ্যাঁ, না না, ছদ্মনাম নিয়েছে, মাখন, পুরো মাখন।
তুমি এর মধ্যে এসো না বৌদিমণি, ও কি বলছে একবার দেখে নি। আমাকে বেরো না, আমাকে বেরো না, আমাকে বেরো না, আমাকে বেরো না গো, আমাকে বেরো না। আরে বাবা রে, ও দিদি গো, ও দিদি বাঁচাও, ও দিদি আমি জলাইতে থাকি। কি জনাই? আমি এই বেতন চুরি করেছি, আমার কাজ নেই গো। ওরে বাবা রে, জনাইতে থাকে বললো। গোপাল, গোপাল কি কাণ্ড, মিঠাই এবার কি করবে? দাদা উঠো উঠো। এই বাবা, কপাল কেটে গেছে তো? অসময় কাকা উনি তো চুরিটা করতে পারেননি, হয়তো সত্যি কোনো বিপদে পড়ে করেছেন। বৌদিমণি তুমি তুমি একে চেনো না, এদের জন্য শুধু শুধু দয়া দেখিও না। উনি জনাইতে থাকতেন বলছেন। দাদা তুমি জনাইতে কোথায় থাকতে, কি কাজ করতে আমাকে বলো, কোনো ভয় নেই। আমি আমি মিষ্টির দোকানে কাজ করতাম গো দিদি। এই যে সবকিছু বন্ধ হয়ে গেল না, আবার মিষ্টির দোকানটাও বন্ধ হয়ে গেল। কেউ কাজ দেয়নি গো দিদি। কতদিন ধরে আমি পেটের টানে, বিশ্বাস যাও, পেটের টানে এই পেতম্বা একটা যদি কাজ আমি পাই দিদি, এই কাজ আমি করবো না, বিশ্বাস যাও, আমি কাজ করবো না, কোনোদিন করবো না। আসলে কি জানো দিদি, এই যে সিদ্ধেশ্বর মোদক জনাইতে সবাই সেটে, আমি এখানে কাজ চাইতে এসেছিলাম দিদি। ভগবানের কি আমার হলো, যে আমার কি দুর্গতি হলো দিদি। আমি সবই চুরি করতে গেলাম দিদি। আমাকে কে কাজ দেবে বলো? কেউ তো আমাকে জেনে নেই এখানে, কে দেবে বলো কাজ? কাজ আমি দেব। আমি দাদুর সাথে কথা বলবো দাদা, কিন্তু কাকা আমাদের ডেলিভারি তো করতে পারে দাদা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বৌদিমণি? যে লোকটা চুরি করতে গেছিল, যাকে তুমি চেনো না জানো না, তাকে তুমি কাজ দিচ্ছ। হ্যাঁ, এরপর যদি ও একটা বড় ক্ষতি করে। করবে না শিব কাকা। সব মানুষের একটা সুযোগ পাওয়া দরকার। সবাই যদি সবাইকে অজানা অচেনা বলে অবিশ্বাস করে, তাহলে দুনিয়াটা চলবে কি করে বলো তো? থাম্মি সাবধানে থেকো। কি হলো থাম্মি, তুমি কাঁদছো কেন? তুমি প্লিজ কেঁদো না, প্লিজ কেঁদো না। দাদু ভাই মনে রেখো, মিঠাই বাড়িতে থাকলো, তাড়াতাড়ি ফিরে এসো। মা, ও অফিসের কাজে যাচ্ছে, ফিরে আসবে। কেন শুধু শুধু এইসব কথাগুলো এখন তুলছো তুমি? ওকে ছাড়ো, এবারও দেরি হয়ে যাবে, কিন্তু রাস্তাঘাটে ভালোই ট্রাফিক জ্যাম আছে। সাবধানে থাকিস, ভালো থাকিস। বলছি বাবাকে ভুলে যা না। কেন বলো তো বিবি? প্লিজ প্লিজ, আজকের দিনটা প্লিজ বলে যা একবার। প্লিজ তোরা দেখিস যেন মিঠাইয়ের কোনো প্রবলেম না হয়।
আমার তো মনে হচ্ছে আমরা আমাদের রাখির গিফট পেয়ে গেছি। হাত মেলা। এক মিনিট একটু দাঁড়া। এই দইটা একটু মুখে দিয়ে নাও বেরোনোর আগে। না মানে তুমি তো চিনি খাও না, তাই বেরোনোর আগে এটা একটু মুখে দিয়ে নাও না। মানে আমি বুঝতে পারছি না, আমি তো আগে অনেকবার অফিসিয়াল ট্যুরে গিয়েছি, কেউ তো এরকম কিছু করেনি আগে। আগে তো পরিস্থিতিটাই অন্যরকম ছিল সি, এখন তো তুমিও অনেকটা পাল্টে গেছো। এই কথাটা কিন্তু কাকিমণি ঠিকই বলেছে। এখন তো সবাই তোকে ছুতে পারে, আগে তো ধরা ছোঁয়ার বাইরে ছিলিস। কাকিমণি এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ সবাই মানতে চায় না, কিন্তু মিঠাই না থাকলে এমনটা কি হতো বল খুকি? হতো না মা, ও মানুষকে এক করে রাখতে জানে। মা, সিদ্ধার্থ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক। আমি ঠিক করেছি, আমি ওদের ভালোভাবে বিয়ে দেবার ব্যবস্থা করব। আমি আসলাম। এসো, সাবধানে যেও। স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে। আমি এখানে থাকবো না, প্লিজ অকারণে মিঠাইকে কোনো জিনিসের জন্য ব্লেম করবেন না। রিকোয়েস্ট। তোমার কি ধারণা আমি? প্লিজ স্যার, দেখুন আমি বেরোনোর আগে কোনো তর্কে যেতে চাই না স্যার। আপনিও জানেন আমি কি বলতে চাইছি, আর আমিও জানি আপনি আমার কথাটা বুঝেছেন। কোনো কাজের জন্য যেন মিঠাইকে কখনো ফোর্স না করা হয়, আর অকারণে যেন ওকে ছোট না করা হয় স্যার। ইটস আ হাম্বল রিকোয়েস্ট। আর এটা আমি মিঠাইয়ের জন্য বলছি না স্যার, এটা আমি শুধু দাদার জন্য বলছি। এরকম কোনো ঘটনা যদি ঘটে তাহলে অকারণে দাদাই আপসেট হয়ে যাবে, আর সেটা আমি চাই না স্যার। প্লিজ এটা মাথায় রাখবেন।